বিয়ের লিস্টের মধ্যে শ্যামলদা আছে না, শ্যামলদার নামটা লিখিস। কি বলছে ও? শ্যামলদা মারাইতে এসে। এই তোমার ভাইয়ের কি মাথায় সমস্যা? হ্যাঁ, হ্যাঁ হইলো হিন্দু, আমরা হইলো মুসলমান, আমাকে বিয়েতে কেন দাওয়াত দিব? পাগল হয়ে গেছে, পাগল ও। এই কোনো শ্যামলদার মামলদার নাম লিখবি না। আমি যেভাবে দেখাই দিছি ঠিক ওইভাবেই লিস্ট করবি, ঠিক আছে? নাইলে না কানের নিচে মারবো একটা। চলো। শোন, ওই যে পূজা দিদি আছে না, ওই যে স্কুলের ম্যাডাম, ওনার নামটাও লিখিস। আর কেউ কি আছে? আর কেউ আছে? তাদেরকেও নিমন্ত্রণ করো না। এনে বাড়ি বড় মেহমান ভিতরে কি শুরু করছো? হ্যাঁ, তার ভাই বেশি অ্যাক্সেস করে। কি করছে আমার ভাই? ওই যে হিন্দু হয়ে গেলে দাওয়াত দিছে, শ্যামলদার বউ আর ওই যে পূজা দিদি, ওরা আসছে। হ্যাঁ, কি বলো? কিভাবে ঢুকলো বাড়ির ভিতরে? তুমি বের করে দিলে না কেন? আগুন লাগাই দিব এই বাড়ির ভিতরে, মোড়া লাগা। সব কিছু একদম নষ্ট করে দিব, খাওয়ানোর ভিতর ঘরের বস্তু ঢুকে দিব। মাই কান্তাসি, মাই কান না কমু। আমার মাইয়ার বিয়ার ভিতরে কোনো হিন্দু হিন্দু চাকরি করো করো। দেখো করতেছে কি? হ্যাঁ, বড় ভাই মান্য কোন না আছে কোনো হিন্দু কোন লগে চলতে চলতে কত বড় খারাপ। হ্যাঁ, একটা দিন বাড়ি, দেখছ? ওরা আমাদের প্রতিবেশী। রক্ত চপ, তোর রক্তের সমস্যা। একটা কথা কইবা, একটা বাড়ি দিন পিছন দিয়ে একবার 6 মাস 70 টাকা। আমি আগে জানলে আমার মেয়ের বিয়ে কিছু কইবা না। জগদীশ আমার কয়দিন দাওয়াত দিছ গো বাড়িতে? আমি যাই নাই। আমার গিন্না করে জগদীশ গো বাড়িতে। না করারই তো কথা। ঘৃণা করবো, আমাকে ঘৃণা করে না। আমরা সবসময় ভাবি ওনারাই হিন্দু, আমরা মুসলমান, কিন্তু আমরা ভাই। আল্লাহ, কি কইতাছে? ওর মাথা ঠিক আছে কি? আল্লাহ, গুনার কাজ করতেছো, গুনার কাজ করতেছো। তার মার এই সোফা বন্ধ করতে কর। জাহান্নামে যাবি, জাহান্নামে দেইস। এই আসো, শোন, বিয়ের লিস্টটা যেভাবে করতে বলছি ঠিক ওইভাবেই করিস। আমরা একটু মার্কেটে গেলাম। ঠিক আছে, চলো। ওই বিয়ের লিস্টের মধ্যে শ্যামলদা আছে না, শ্যামলদার নামটা লিখিস। কি বলছে ও? শ্যামলদা মারাইতে এসে। এই তোমার ভাইয়ের কি মাথায় সমস্যা? হ্যাঁ, হ্যাঁ হইলো হিন্দু, আমরা হইলো মুসলমান, আমাকে বিয়েতে কেন দাওয়াত দিব? পাগল হয়ে গেছে, পাগল ও। এই কোনো শ্যামলদার মামলদার নাম লিখবি না। আমি যেভাবে দেখাই দিছি ঠিক ওইভাবেই লিস্ট করবি, ঠিক আছে? নাইলে না কানের নিচে মারবো একটা। চলো। শোন, ওই যে পূজা দিদি আছে না, ওই যে স্কুলের ম্যাডাম, ওনার নামটাও লিখিস। আর কেউ কি আছে? আর কেউ আছে? তাদেরকেও নিমন্ত্রণ করো না। সমস্যা কি? এক কাজ করতি, হিন্দু পাড়ায় যা সব হিন্দুদের দাওয়াত দিয়ে আসতি। আমরা হচ্ছি মুসলমান, ওই হিন্দুরা আমাদের বিয়েতে আসবে কেন? লাগলে পুরা হিন্দু পাড়ায় দাওয়াত দিব। আমি যাবো না কোনো জায়গায়, কোনো বিয়ার অনুষ্ঠান করার দরকার নেই। বুঝলাম না, তুমি কি পাগলের সাথে পাগল হয়ে গেছো? তোমার ভাই বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে। ওর কথা হইব, আমার মেয়ের বিয়ে আমি বুঝবো, কাকে দাওয়াত দিব না দিব ওর কথা তো হবে না। এই আর বড় ভাইয়ের নাম কাট, তাড়াতাড়ি কর। চারি সুস্কি লিগা। আরে আসো। কই? আবার বলে কই? মার্কেটে যাবো। দাঁড়াও, কাট, নাম কাট। ঠিক আছে, চলো। যাও। বেশি অতিরিক্ত করে। দুগ্গা দুগ্গা, শোন, এটা কিন্তু মুসলমানদের বাসা, ভদ্রভাবে থাকবি। রান্না বান্না গুলি হইল কি না? নমস্কার দিদি, ভালো আছেন? শয়তানের বাচ্চা করে দাওয়াত দিছে, আমার এই বাসাটাই অপবিত্র বানিয়ে ফেলাইছে। ওই চলেন, বসার জায়গা আছে, আপনাদের বসতে দেই, আসেন। জি। দুগ্গা হ্যাঁ রমজাদা, এদিকে আয়। বুঝলাম না, এনে বল। বাড়ি বড় মেহমান ভিতরে কি শুরু করছো? হ্যাঁ, তার ভাই বেশি
বেশি অ্যাক্সেস করে। কি করছে আমার ভাই? ওই যে হিন্দু হ্যাকারে দাওয়াত দিছে, শ্যামলদার বউ আর ওই যে পূজা দিদি ওরা আসছে। হ্যাঁ কি বলো? কিভাবে ঢুকলো বাড়ির ভিতরে? তুমি বের করে দিলে না কেন? হ্যাঁ এক কাজ কর, তুই তার মেয়ের বিয়ে দে, আমি আমার বাপের বাড়ি যেতেছি। আর আমি দেখতাছি। কি দেখবি তুই হারামজাদা? কি দেখবি? হ্যাঁ আচ্ছা আমার মান সম্মান কোন জায়গায় দেওয়া হয়েছে জানাস? আর আমি এদের বের করতেছি। ইস, আমার আত্মীয় স্বজন আইসা থেকে এই হিন্দু মহিলারা আয়শা তো এই যে এই সোফার ভিতর বসছে, এই সোফার ভিতর বসছে। হ্যাঁ তোর ভাই এত অ্যাক্সেস করে কি লিগে? তোর বাইরে যে না করছি যে কারোর দাওয়াত দেওয়ার দরকার নেই, ওইসব হিন্দু হ্যাকারে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমাদের সাথে কি ওদের সাথে যায়? আচ্ছা তুমি হাউকাউ করো না, আমি বাই করার ব্যবস্থা করতেছি। সগীর, হাই সগীর। কি হয়েছে? টাকাটাকি করতেছ না? ওই জমজমের পানি আছে না, আমি সৌদির থেকে আনছি। আমি পুরো ঘরের সিটা 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 ঘরের সিটা আগে। তাহলে যে কইছিলাম যে ওই হিন্দু হ্যাকার নামগুলি কাটতে, তুই কাটলি না কি লিগে? কাটলি না কে? হ্যাঁ কেন আমার বাসার ভিতর ঢুকছে? আমার বাসার ভিতর ঢুকে অপবিত্র বানায় ফেলাইছে কেন করছে? আচ্ছা ওর লগে সিলাসিলি করে লাভ আছে? হ্যাঁ কেন ওটা তো বানাইছিলা, লিস্ট দিতে বানাইছিলা না? ও কেন কাটলো না নামগুলি? আরে হনো, তুমি বেশি কথা কও। হ্যাঁ আমগো প্রতিবেশী না? কি বাসি? হ্যাঁ কি বাসি? আর মুসলমান প্রতিবেশী আছিল না তার? আমি বুঝলাম না এই হিন্দু দুইটা কিভাবে দেখলো। হিন্দু দুইটার দাওয়াত না দিয়া দুটো ফকির দাওয়াত দিবি, তাও ভালো ছিল। মান ইজ্জত থাকতো, মুখ দেখতে পারতাম। চটার মতন হইছে, চটার মতন হইছে। হিন্দু রহের প্রতিবেশী হয় আর মুসলমান গুলো চোখকে দেখে না। এই এক্ষণে দুইটার বাই করবি, যা। কইতে বার করবো? এবার সাথে বের কর। বাড়ির ভিতরে রুমে ঢুকছে, যে এক্ষণ বাই করবি। ওঠ। কি গন্ধ আস্তে আস্তে শরীর থেকে জানো না তুমি? তুই যাই বলবি বাইরন বাসার থেকে আপনাকে দাওয়াত দিছে কে? হ্যাঁ আমি চাচার কথা অমান্য করতাম না। তুমি চাচার কথা অমান্য করতে পারবে না, তোমার বাপের কথা তুমি অমান্য করতেছো। তোমার বাপে তোমার জন্ম দিচ্ছে না, তোমার চাচা জন্ম দিছে। হ্যাঁ যা যা, তাড়াতাড়ি যাস না। তুমি যাও, এরপর চাচার মায়ের আমি খাইতাম না। আমার ইচ্ছা করতেছে কি জানো, তোর একটা পাড়া দিই। হ্যাঁ তোর বাপে কইতেছ বাইক করতে, তুই হেনে বই বই চাচা চাচা করতেছ। যা। শোনো, চাচা হিন্দু পাড়ার 70 জনরা দাওয়াত দিছে। হ্যাঁ বিয়ে ক্যান্সেল। আমি আমার সাথে থাকতেছি না, আমি আমার বাপের বাড়ি যাবো। ব্যাগ কই? মরা করে মরা। আরে বেডি কি শুরু করছো? হ্যাঁ মানুষজন তাকাইতাছে। তোর বাইরে নিয়ে ওই হিন্দু বেটি করা, হিন্দু বেটা করা আইন না, তারপর বিয়ে দে। ওই পণ্ডিত আইন না, তারপর বিয়ে দে। আর দেখতাছি 70 জন দাওয়াত দিছে। হ্যাঁ মুখের কথা ওর কথা হইব, আমার মাইয়ার বিয়া আমি বুঝবো কারে দাওয়াত দিব না দিব। হ্যাঁ যে মানে কইছিস আগে কইছিস হ্যাঁ হ্যাঁ দাদা চাচা ভক্ত হইছো। আরে শোনো, এরপরে চাচা আর একটা কথা কইছে। কি কইছে? কইছে তুমি যদি পছন্দ না হয় তাহলে তোমাকে বাসাতে বাইরে দিতে গেছে। কত বড় কথা। হ্যাঁ আমার মাইয়ার বিয়া, আমি দাওয়াত দিছি, মানুষ ও দাওয়াত দিব, আবার কি কয় আমগো বাই করে দিব। হ্যাঁ হিন্দু মানুষের লিগা। হ্যাঁ কই তোর চাচাই কই? তোর চাচাই কই? দেহকা খুঁজতে কই আছে? এটা হলো নিমসা বিলাই, এটা হলো চাচার ভক্ত তো, চাচার মতন। এটা নিমসা বিলাই, এটা সবই জানতো। জান না হুন্ডাঙ্গরা কয় নাই, আগে করলি না কে? তুমি না একটু বেশি কথা কও। শোনো, আমি চাচার লাগে বহুত হিন্দু বাড়ি গেছি দাওয়াত খাইতে। সি 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 মান সম্মান সব শেষ করে হালালি। তুই গুনার কাজ করছস, গুনাহ হইব, পাপ হইব। হিন্দু বাড়ি যায় কাজ, এই সর্বজনে গিন্না নাই পিত্তা নাই। হ্যাঁ ওরা পাটা খায়, আর কি কি জানি খায়। সি 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 কচি পাটার গোস্ত খায়। আমার এই নাম শুনলে জলি মনে চ্যাঙ্গান করে। হেবেটটা খাইয়া আমার বাড়িতে খাইছিস কে? হেবেট যা তো চাচার লাগে, হেবেট যা খাইতি তো চাচার একটা হাঙ্গা ফরা দিতস না হিন্দু বাড়ি থেকে, তুই একটা হাঙ্গা পয়রা লাইতে এই জায়গার ভিতরে। আরে আম করে মুরগির মাংস আর খাসির মাংস দিয়ে খাওয়াইছে। তোর ওই চাচার তোরে হিন্দুরা কি জানি খাওয়ায় ভুলাই লেছে। হিন্দুকে কথা কয়, অথচ মুসলমানকে কথা কয় না। আমার মনটা কি চাইতেছে জুতাটা খুললা আর মুখটার ভিতর বাড়িতে হিন্দু বাচ্চা খাইছে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা! এমন পুরো জন্ম দিছি। হ্যাঁ তোর বাইরাই হইলো শয়তানের মূল, বুঝছস? তোর বাইরারা এই বাসায় রাখা আমার মেয়েদের বিয়ে ঠিক করাই ঠিক হয়নি, বুঝছস? তুই তোর চাচার লগে কম মিলামেশা করবি। আমি বুঝলাম না, 70 জন হিন্দু দাওয়াত দিছস। হ্যাঁ আমার জিজ্ঞাসা একটা কাজ করলেই পারতা, ওই যে পণ্ডিত আছে না হিন্দু গো, হ্যাঁ করে নিয়ে আসতা, আইনা বাসার ভিতর বিয়া পড়াই দিতা। আইতেছে নিচে আছে। আমার মাইয়ার বিয়া, আমি কারো দাওয়াত দিব না দিব এটা আমি বুঝি। তুমি শুনছ? পণ্ডিত আইতাছে আমাকে বাসার ভিতরে। একটা জাতপাত ভুলে গেছো গা তুমি। যা তুমি হিন্দু মানুষের বাড়ি যাও। বুঝলাম না। জাত কি? মানুষের আবার জাত আছে? তা জাত আছে না? ওই হিন্দু আমরা মুসলমান, ওকে বাড়ি বাড়ি যায়। দেহ করে কি? তুই যাস না, আমরা যাই। কি লেগে যাইবা? কি লেগে যাইবা? কি লেগে? ওই শ্যামল দা হইছে আব্বার বন্ধু। তারপর
বন্ধ হয়েছে কি হয়েছে? এক প্লেটে খাইছে দুইজন, আব্বার দিন গেছে গা। এক লগে ঘুমাইছে। ওই শ্যামলদার পুত হইছে আমার বন্ধু। ইস, আমরা এক লগে ঘুরি, এক লগে ঘুমাই, এক লগে খাই, সবই তো করি। গর্ব সাহেব কই এর লিগে তো তোর ভিতরে একটা হিন্দু হিন্দু বাপ আইছে। ঠিকই কইছো, বেশি কথা কাম হইলে একদম থাপ্পায় মুতে দিব। বেশি কথা কই না, ঠিকই কইতাছি। আমার মাইয়ার বিয়েতে কোনো হিন্দু মিন্দু থাকবো না, আমি বলে দিলাম। তুই জাগা। আমার মাইয়ার বিয়ে আমি যাবো না মানে? হ্যাঁ, তুই তোর শ্বশুর বাড়ির জায়গা, আমরা বিয়ে শেষ করি। আর একটা কথা কইয়া দিতেছি, আইতাছে কিন্তু মেহমান নিচে আছে, যদি কোনো টু শব্দ টু শব্দ খালি আগুন লাগাই দিমু এই বাড়ির ভিতরে, মোড়া লাগ- সব কিছু একদম নষ্ট করে দিমু, খাওয়ানোর ভিতর গরুর গোশত ঝুড়ে দিমু। না তবে একদম লাগার মধ্যে মারবে। মাই কান্তাছি, মাই কান না কমু। আমার মাইয়ার বিয়ার ভিতরে কোনো হিন্দু হিন্দু চাকরি করো করো দেখো করতেছে কি, হ্যাঁ বড় ভাই মান্য কোন না আছে কোনো হিন্দু কোন লগে চলতে চলতে। কত বড় খারাপ, হ্যাঁ? একটা দিন বাড়ি, দেখছ ওরা আমাদের প্রতিবেশী। রক্ত, চপ, তোর রক্তের সমস্যা। একটা কথা কইবা, একটা বাড়ি দিন পিছন দিয়ে একবার 6 মাস 72 টাকা। আমি আগে জানলে আমার মেয়ের বিয়ে কিছু কইবা না, জগদীশ আমার কয়দিন দাওয়াত দিছ গো বাড়িতে, আমি যাই নাই। আমার গিন্না করো জগদীশ গো বাড়িতে। না করারই তো কথা। ঘৃণা করবো, আমাকে ঘৃণা করে না। আমরা সবসময় ভাবি ওনারাই হিন্দু, আমরা মুসলমান, কিন্তু আমরা ভাই। আল্লাহ কি কইতাছে, ওর মাথা ঠিক আছে কি? আল্লাহ গুনার কাজ করতেছো, গুনার কাজ করতেছো। তার মার এই সোফা বন্ধ করতে কও। জাহান নামে যাবি, জাহান নামে দেখিস, দেখিস তুই। আল্লাহ তোর জাহান নামে নিব। হিন্দু লগে যে মিষ্টতা তোর জাহান নামে নিব। তুই তো নামাজ পড়, আল্লাহ তো কইছে ইসলাম প্রচার করতে, কোনো গুণ তো নাই। জীবনে তো কোনোদিন মানুষের সৎ উপদেশ দিতে আসস নাই। মসজিদে গেছস, নামাজ পড়ছস, খ্যাত খ্যাত করে বাইরে এসছ, বাসার ভিতরে খ্যাত খ্যাত করস। অমুসলিম কি জানোস? তারা মুসলমানদের সুন্দর আচরণ দেখে তারা সঠিক পথে আসবে। আর এই সুন্দর আচরণটা যদি তুমি না করতে পারো, তোমার কাছে জীবনে কোনোদিন আসবে না। ওনারা অনেক ভালো মানুষ, ওনারা অনেক ভালো মানুষ। তুই তো হিন্দু বাদ যেতে তুই যখন ছোট আছে কি এই দিক টাকা, তখন আমাকে খুব অভাব আছে। ওই চাউল, ডাউল, সবজি, মাছ এরা আমাদের বাড়িতে পাঠাইতো। ওই শ্যামলদা এত আন্তরিক ছিল। তার মারে এতে যাইতে বল। যাও না, একটা বাড়ি যাও না, একদম। তো আছে। হেই, দুনিয়ার ভিতর মানুষ দেয়া যায় কেমন তার জঙ্গলির মতো, চুল কতটি কেমন, চেহারা কায়। ওই যে হিন্দু করে খুব সুন্দর দেখা যায়। ভালো আসার চেষ্টা কর, ভালো আচরণ তো জীবনে কারোর সাথে করতে পারিস নাই। মাথা টুপি একটা লাগাইছস, মনে হয় কি তোর মতো পবিত্র মানুষের পৃথিবীতে একটা নেই। আমি পবিত্র না, তুই শয়তান। আমি শয়তান। হিন্দুগুলোকে মিশলে এখন আমি ভালো হয়ে যেতাম। সব ধর্মের মানুষের লগে মিশতে হবে, সুন্দর আচরণ করতে হবে, ভালোবাসতে হবে। আমি আর ও তো কত জায়গায় যাই, দাওয়াতে যাই। এই যে কালকে বিয়ে আছে, ওই একটা সেম কিনে আনতে হবে, খেয়াল রাখিস। খবরদার কোনো জায়গায় যাবি না কিন্তু কয়ে দিলাম, খবরদার। আমার বাড়ির ভাত তোর লেগে বন্ধ। তোমার বাদ বন্ধ হলে কি হয়েছে? ওই ঘরে খাইব। ঘরে খাইবো আমি আরেকদিন দেখছি কুন্ডু বাড়ির তোর বাড়িতে। কি? হ্যাঁ, ইস! তোমার বাইরের লেগে এরকম অবস্থা, বুঝছো? বিদ্যে যা, মেয়ে বানাইতেছে, কোনো কথা কইতে পারবি না। শোন, ইয়ে করবে, এই 85 পিস মুরগির মাংস আলাদা সুন্দর করে ইয়ে করতে হবে। আর এই আমি ফল আনছি কালকে, ফলের শরবতটি বানানো হয়েছে কিনা দেখ। আমার মায়ের বিয়ে দিব না, আমার মায়ের বিয়ে বন্ধ। তোর মায়ের বিয়ে বন্ধ দরকার, কিন্তু খাওয়ান তো বন্ধ করুন দেখুন, খাওয়ান বন্ধ করুন দেখুন। চিন্তা করছো তুমি? আর আরেকটা কথা কয়ে দিতেছি, খালি যদি কোনো আমাদের মান সম্মান নষ্ট হয়, দুটোটারে বাথরুম আটকে দিয়ে দিবি। কি মান সম্মান ওলা? কিশোর আমার সামনের থেকে। আর এই যে আরেকটা কথা কই, তার বাপের মতো মার মতো হবি না। পৃথিবীর সব মানুষের লগে মিশবি। এই যে রাস্তা থাকে না, এগুলো আমি
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের লোক আছে সবার সাথে মিল। বাপ চাচা চোদ্দ গোষ্ঠী সব ডাকবি হিন্দু করে বুঝছাস? বাসা তো ডাকিতে হারাম যেতেছে। আমরা ছোটবেলার থেকেই আমরা একসাথে বড় হয়েছি। ওই যে দীপক বর্মন আমার লগে পড়াশোনা করতো, আমি ওর লগে মিশি না তো। তুই বিয়ে করতে গেলে কিন্তু তুই ফেল করছিস। দীপক বর্মন কি হন জানো? ম্যাজিস্ট্রেট। ভোগ্গাও ম্যাজিস্ট্রেট, আর তুই তো হিন্দু। আর তুই তো বোর ম্যাজিস্ট্রেট গিরি করস। ডেলি মাইর খাস, উষ্টা খাস, লাত্তি খাস, মাঝে মাঝে তো রান্না চিবের মধ্যে ফালায় কইতে চাই না পোলার সামনে এটি। সি 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 চশমা একটা লাগায় ফুটানি দেয়া। একটা কথা কইয়া দিই, এই যে পণ্ডিত মশাই আইতেছে, যদি কোনো সিল্লেওয়ালা করস না, তুই ভাই না কি এটা মানতাম না। আমার সম্মান যদি নষ্ট করস না, তাহলে পাড়ায় ধরতে। ওই প্রফুল্ল দাদানি আমার বাড়িতে না ঢুকে, ওরা আমি দেখতে পারি না। হ্যাঁ তো আব্বা গেটের সামনে খাড়াই রয়েছে। তার মা কি করে দেখ? এটি বেশি করলে না, এটা বাইতে ভাই করে দিন। শহরটি রেডি করবা। ঠিক আছে, ইয়ার ওই টলি আছে, টলির করে লইয়া আমি আইনা বইতেছে। ঠিক আছে।